জায়গাটা অনেকেরই চেনা চেনা লাগছে না? হ্যাঁ, তোমরা ঠিক চিনতে পেরেছো, এটা প্রতিরাম চৌরঙ্গি মোড়। আর আজকে বুধবার, বাজে ওই 4:30 বিকেলে আমরা রওনা দিয়ে দিয়েছি আজকে রায়গঞ্জের উদ্দেশ্যে। অচেনা কারণে মনে হলো কেননা একটা ভিডিও বানানো যাক, প্রতিরাম টু রায়গঞ্জের রাস্তাটা একটু দেখানো যাক কেমন হয়। আর দেখতে পাচ্ছ আকাশটা কি সুন্দর লাগছে, মানে জাস্ট ভিডিওটা খুলে আমি এই জিনিসটা লক্ষ্য করলাম। আর দেখতে পাচ্ছ বাঁ দিকে যে বড় বিল্ডিংটা সাদা নীল, সেটাই আমাদের প্রতিরাম হাই স্কুল। অনেক আবেগ, অনেক স্মৃতি জড়িয়ে আছে, ছোটবেলার থেকে এই স্কুলেই পড়াশোনা করেছি আমি। আর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ এইটা হলো তালতলা মোড়। এখান থেকে যে কোনো লাইনের গাড়ি তুমি এখানে পেয়ে যাবে। এখান থেকে আর কি আমাদেরকে যদি গাড়ি ধরতে হয় আমরা এখান থেকেই সাধারণত ধরি। ঠিক আছে, সবাই জানে এটা, সবাই চেনে এই জায়গাটাকে। যারা যারা চেনে না জাস্ট তাদের জন্য বলছি। তো এই তো ফার্স্ট টার্নিং আর প্রথম বাম্প। সরি সরি সরি, এটা প্রথম বাম্প না, এটা দ্বিতীয় বাম্প। আর সবচেয়ে বড় মানে ব্যাপার হলো এটাই, আমাদের প্রতিরাম থেকে রায়গঞ্জ যেতে তোমরা প্লিজ একটু গুনতে থেকো যে কতগুলো বাম্প আমাদের পার করতে হয়। তো জানি না অজানা কারণে এতগুলো বাম কি জন্য আছে, আমারও ঠিক জানা নেই। ঠিক আছে, তোমরাও হয়তো এই ঝামেলাটার মধ্যে পড়েছো, মানে বাম্পের জন্য না, সত্যি কথা বলতে গাড়ি নিয়ে বেরোলে না সত্যি মানে জানি না কি কারণে একদম এত বিরক্ত লাগে গাড়ি চালাতে। লং ডিস্টেন্সে যদি এত বাম থাকে না, মানে মানে সত্যি কথা বলছি, রায়গঞ্জ যাওয়ার ইচ্ছেটা এখন আর হয় না, মানে এই সব বাম দেওয়ার জন্য। ঠিক আছে, তাও আপ টু বুনিয়াদপুর বলবো একটু কম আছে, কিন্তু যেই বুনিয়াদপুর থেকে রায়গঞ্জের রাস্তাটা যে ঢুকলো না, সেখান থেকে বাম্পের মানে পরিমাণ খুব বেড়ে যায়। তো যাই হোক, থাক ওই সব কথা। দেখতে দেখতে আমরা চলে আসলাম পার্বতীরাম। দেখতে পাচ্ছ আমাদের ডান দিকে যে সাইডটা আছে সেইটা হলো আমাদের প্রতিরাম হাট। প্রতি রবিবার বৃহস্পতিবার অনেক দিন থেকে, মানে প্রাচীন কাল থেকে বলতে পারো সেখানে হাট হয়ে আসছে, হাট চলছে। যারা যারা লোকালে আছে সবাই জানে, অনেক বড় হাট এটা। আর একটা জিনিস তোমাদেরকে লক্ষ্য করে বন্ধুরা, আকাশটা দেখতে পাচ্ছ। জানি না, এই আকাশটা দেখে আমি আজকে জাস্ট ভিডিওটা শুরু করলাম, তারপর থেকে কন্টিনিউ করছি। আর বাঁ দিকে দেখতে পাচ্ছ আমরা যেটা পার হচ্ছি সেটা হলো আমাদের প্রতিরাম বিএসএফ ক্যাম্প। অনেক বড় ক্যাম্প আমাদের ওয়েস্ট বেঙ্গলে, ওয়ান অফ দা মানে যারা যেই সব বড় বড় ক্যাম্প আছে তাদের মধ্যে একটা। আর ঠিক তার ডান দিকে আমরা পার করে ফেলছি আমাদের প্রতিরাম ধাম, মানে প্রতিরামে বাবার মন্দির। দক্ষিণ দিনাজপুরে খুব পরিচিত একটা জায়গা। বাবার মন্দির পার করে আমরা গাড়িতে বেরিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তারপর বাইচা পার হলাম। এর পরের ডেস্টিনেশন হলো বল্লা মোড়, বল্লাকালী মাতার যেখানে মেলা হয়, সেই প্রথম সেই মোড়টা আর কি। খুব জাগ্রত মেলা, অনেকেরই হয়তো চেনা, অনেকেই জানে। গোটা জেলা থেকে লোক আসে এখানে মেলার সময়। বল্লাকালী মেলা খুবই একটা নোন প্লেস বলতে পারো, খুবই চেনা জায়গা। তো ধীরে ধীরে এগোচ্ছি। দেখো এই যে আমাদের প্রতিরাম রিলায়েন্স পাম্প, সেটা পার করার পর আবার একটা ইন্ডিয়ান ওয়েল পাম্প আছে, যেটা সারা রাত চলে। রিলায়েন্সের হয়তো সারা রাত থাকে না, কিন্তু বললা যে পাম্পটা আছে সেটা সারা রাত খোলা থাকে। গাড়ি ছুটে চলেছে রায়গঞ্জের উদ্দেশ্যে। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করো, দুই দিকে গাছ আর উপরের যে আকাশটা আছে না, এত সুন্দর ক্লিয়ার আকাশ। দেখতে কেমন লাগছে তোমরা একটু জানাও। এটা তো জাস্ট আমি ক্যামেরাতে দেখাচ্ছি তোমাদেরকে, কিন্তু খালি চোখে কি বলবো, কোনো ভাষাই নেই, এত সুন্দর লাগছিল দেখতে। জাস্ট ভিডিও না করে আর পারলাম না, তো তাই জাস্ট রাস্তার ভিউটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা এই যে রাস্তার দুপাশে গাছ, আর উপর দিকে কি সুন্দর ভাবে আকাশটা আজকে ধরা দিয়েছে। তো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমরা, আর তোমাদেরকে দেখাচ্ছি ভালো ভালো স্টপিস, ভালো ভালো জায়গা। তো সবকিছু দেখতে পাচ্ছ তোমরা, জুড়ে থাকো, আরো অনেক কিছু আসছে নেক্সটে। দেখো, দেখতে থাকো। তো বলতে বলতে আমরা প্রায় বাউলের কাছাকাছি চলে আসলাম, আর এগিয়ে যাচ্ছি বাউলের দিকে। দেখতে পাচ্ছ এর পরের যে স্টপেজটা সেটা হলো বাউল বাস স্ট্যান্ড। তো দেখো আমরা চলে আসলাম বাউল। একটা জিনিস আমি লক্ষ্য করাবো তোমাদেরকে, বা একটা জিনিস আমি দেখাবো। জাস্ট এই বাউল মোড়টা যখনই পার হবো না, মানে এখনকার যেই রকম আর কি রাস্তার দুপাশে গাছ আছে এরকম না, নেই, অল্প আছে। জাস্ট এইটা পার হওয়ার পর না আমি ঠিক চিনতে পারি না এটা কি আদৌ মানে সেম রাস্তা না আলাদা। এটা অনেকটা আমাদের পাহাড়ের যে রাস্তাটা হয় না, সেবক রোড, সেটার কথা বারবারই মনে করায়। দেখতে থাকো, তোমরাই নিজেরাই বলো যে আমি
ঠিক বললাম না ভুল, এই যে রাস্তাটা এখান থেকে বাউল মোড় পার হয়ে যে টার্নিং থেকে শুরু হয়, সেই রাস্তা থেকে আপ টু রামপুর না, তার আগে অবধি একদম রাস্তার দুপাশে যেমন গাছ, যেমন প্রকৃতি, কখনো কখনো মনে হয় যে আমরা হয়তো সেবক রোড দিয়েই যাচ্ছি, আর আর একটু গেলেই হয়তো সেবক ব্রিজ। তো একটু সাউন্ড লাগিয়ে দেখো, এনজয় করো রাস্তাটা, আশা করি ভালো লাগবে। পাম্প পার করার পরই দুটা যে বাম আছে একদম খুব খাড়া, যদি গাড়ি ড্রাইভার যদি কোনো কারণে দেখতে না পায় না, মানে কি বলবো, বড়সড় দুর্ঘটনাও ঘটতে পারে, আর গাড়ি মানে যে কোনো প্রবলেম হয়ে যেতে পারে। যে দেখতে পাচ্ছ প্রথমটা এইটা, ঠিক আছে, খুব খুব দেখে শুনে আসবে, জায়গাটা ভালো করে দেখে রাখো। এর পরের যেটা আসছে সেটাও সেম আর কি, সেম ভাবেই খতরনাক। এই বড় টার্নিং এ যাতে অনেক সময় আগে অ্যাক্সিডেন্ট হয়ে যেত, কারণ যে এই সাইড দিয়ে আর একটা হাইওয়ে, এখানে হাইওয়ে না, ওটা পকেট রোড একটা যোগ হয়, আর সেই ক্ষেত্রে বারবারই গাড়ি চলে আসতো, যেটা মানে দেখা যেত না, এই জন্য অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আর দেখতে দেখতে আমরা চলে এসেছি প্রায় কালদিঘি। এই যে দেখতে পাচ্ছ রাস্তার ডান দিকে যেটা বিল্ডিং ছিল সেটা হলো কালদিঘি হসপিটাল, আর এটা কালদিঘি মোড়, এখানেই বাস দাঁড়ায় আর কি। এটা পার করার পরেই আমরা ঢুকে যাব গঙ্গারামপুরে। টোটো অটোর দৌড়তে না গঙ্গারামপুর এর এই ছোট্ট প্যাচটা না পার করতে প্রচুর টাইম লাগে। দেখতে পাবে একটু পরে গিয়ে সিগন্যাল আছে, তুমি দেখতে পাবে গাড়ি কটা দাঁড়িয়ে আছে আর টোটো অটো কটা দাঁড়িয়ে আছে। সরি, অটো কম, টোটোর পরিমাণ অনেক বেশি। আর এদের কোনো দেখে নাও, মানে কে আগে যাবে এই নিয়ে এদের মধ্যে রেষারেষি, যে আমি আগে যাব, মানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাবে, ছোট হোক বড় হোক, আর নিত্যদিন ঘটতেই থাকে, এতটুকু আমি বলতে পারি। মানে রাস্তায় লোকজন কম আর টোটো দেখতে পাবে বেশি। সাধারণত এই পাম্প থেকে আমরা তেল ভরি, আর এখান থেকে দেখতে পাচ্ছ প্রকৃতির কি সুন্দর সৌন্দর্য দেখা যায়। ঠিক আছে, এই জায়গাটা দেখলে মনে হয় না যে আমরা দক্ষিণ দিনাজপুরে আছি, এখানকার সৌন্দর্যটার লেভেলটাই মনে হয় একটু আলাদাই। ঠিক আছে, তো সেখান থেকে পার করে আমরা সোজা চলে আসলাম বুনিয়াদপুরের দিকে। দেখতে পাচ্ছ বুনিয়াদপুরে আমরা ঢুকে যাচ্ছি, আর বুনিয়াদপুর ঢুকতেই আবার গঙ্গারামপুরের মতোই সেই টোটোর দৌরত্ব আর কি বলতে পারো। আর টোটোর কাছ থেকে রিকোয়েস্ট করে সাইড নিয়ে নিয়ে আমরা পার হচ্ছি বুনিয়াদপুর। আর কি বলবো, কিছু বলার নেই। যদি এইসব টোটো একটু নিয়ন্ত্রণে আসতো তাহলে সময়টা, মানে এখান প্রতিরাম থেকে রায়গঞ্জের যেই টাইমিংটা এখন লাগছে তার থেকে অনেক কম সময় লাগতো। তো কি করা যাবে, এভাবেই চলতে হবে, এভাবেই আমরা চলতে শিখেও গেছি। চলে এসছি অনেকটা কাছে, যেই রাস্তা দিয়ে আমরা ঢুকবো কালিয়াগঞ্জ। এই যে নিয়ে নিলাম টার্নিং। আর বুনিয়াদপুর এখন আগের থেকে অনেক বেশি উন্নত হয়ে গেছে, আগের থেকে অনেক বেশি রাস্তার পাশে বিল্ডিংস বেড়ে গেছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ বুনিয়াদপুরের বাস স্ট্যান্ড, এইখান থেকে যে কোনো লাইনের বাস এখান থেকেই ছাড়ে। বুনিয়াদপুর পার করার পর কিছু দূর গিয়ে দেখতে পাচ্ছ এখানে একটা টোল হচ্ছে, এখনও ওপেনিং হয়নি, খুব তাড়াতাড়ি হয়তো এখানে টোলটা ওপেনিং হয়ে যাবে। তারপর মানে বুনিয়াদপুর টু রায়গঞ্জ যেতে হলে হয়তো এটা ফার্স্ট টোল, সেকেন্ড আর একটা টোল আছে, এখন দুটা টোল হয়তো দিতে হবে। এখনও দুটাই ওপেনিং হয়নি, দেখিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ এই যে বুনিয়াদপুর যেতে এই রাস্তাটা সেম খুবই সুন্দর একটা রাস্তা। রাস্তার দুই পাশে প্রচুর গাছপালা, সবুজ একেবারে, খুব ভালো লাগে এই রাস্তাতে যেতে, একদম ছায়ার মধ্যে দিয়ে যাওয়া যায়। মানে অনেক বেশি রোদ থাকলেও খুব একটা গরম এই রাস্তায় থাকে না। আর দেখতে দেখতে বুনিয়াদপুর পার করে টোল পার করে আমরা পৌঁছে গেলাম কুসুমন্ডি। কুসুমন্ডি ঢুকতেই একেবারে রাস্তার উপরেই আছে কুসুমন্ডি থানা, তার উল্টা পাশে আছে কুসুমন্ডি হাই স্কুল। আর এই যে চৌরঙ্গি মোড়, এখানে নতুন ট্রাফিক সিগন্যাল চালু হয়েছে। কুসুমন্ডি পার হওয়ার পর আবার সেই সবুজ গাছপালায় ঘেরা রাস্তা। আর এখানেই আমার মেয়ের মামার বাড়ি, সেখানে মা ওর মেয়ে এসেছিলো এখানে কিছুদিন থাকার জন্য। তারপরে ওরা আমার মেয়ের মাসির বাড়ির দিকে মানে কালিয়াগঞ্জ আমরা রওনা দিয়ে দিলাম। সেখানে নামানোর পর আমরা যাব রায়গঞ্জ, আর ওরা ওখানে থাকবে, আসার সময় আমাদের সাথেই ব্যাক করবে। তো দেখতে পাচ্ছ এই যে ওরা গাড়িতে উঠে গেছে। এরপরেই আমরা রওনা দিয়ে দিলাম আবার রায়গঞ্জের উদ্দেশ্যে, মাঝখানে দাঁড়াবো কালিয়াগঞ্জে। আর দেখতে পাচ্ছ আমার মেয়ে শুরু করে দিয়েছে ওর খেলাধুলার পর্ব আর কি, ওর দিদির সাথে খেলাধুলা শুরু করে দিয়েছে।
কি বলবো, গাড়িতে উঠলে এমনি খুবই ভালো থাকে, কিন্তু মাঝে মাঝে যদি ওর ঘুম না পায় বা ও যদি অ্যাক্টিভ থাকে তাহলে গাড়িতে উঠলে খুবই বেশি জ্বালাতন করে, এখানে ওখানে নামতে যায়, এখানে ওখানে যেতে যায়। আর দেখতে পাচ্ছ আমি বলেছিলাম যে একটা টোল পার হওয়ার পর আবার একটা টোল হচ্ছে, তো রায়গঞ্জ যেতে হলে এই যে এটা হলো সেকেন্ড টোল। এই টোলটাও এখনও কাজ চলছে, আর এর আগে বড় বড় বাম্পার লাগানো আছে। আর মানে গাড়ি পার করতে এই জায়গাটায় খুবই সমস্যা হয়। তো সেই টোল পার হওয়ার পর আমরা চলে এসেছি প্রায় অনেকটাই কালিয়াগঞ্জের দিকে। আর দেখতে পাচ্ছ আমার মেয়ে আর পিছনে থাকবে না, ও সামনে চলে এসছে, তাই ক্যামেরাটা আমার ওয়াইফ নিয়ে ভিডিওটাকে কন্টিনিউ করছে। আর ওই কি করবে, কোথায় যাবে, সেইটা নিয়ে ওর এখনও মানে বুঝতে পারছে না কি করবে আর কী করবে না। তো দেখতে পাচ্ছ কেমন ভাবে আমাদেরকে গাড়িতে ওকে নিয়ে যেতে হয়। তারপর ধীরে ধীরে সন্ধ্যা নেমে যায়। কালিয়াগঞ্জ ঢুকতে ঢুকতে একেবারেই সন্ধ্যা হয়, তাই ভিডিওটা আর করা হয়নি। তারপরে সোজা চলে যায় রায়গঞ্জে গিয়ে গাড়ির লাইটের মডিফিকেশনের কিছু কাজ থাকে, সেই সব করিয়ে নিয়ে আমরা আবার রওনা দিয়ে দিই প্রতিরামের উদ্দেশ্যে। আর ধীরে ধীরে এগোতে থাকি প্রতিরামের দিকে। দেখতে পাচ্ছ এই যে রায়গঞ্জ শহর, সেই রায়গঞ্জ যে রাস্তায় বুনিয়াদপুর বা কালিয়াগঞ্জ আসে সেই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলছি। আর ধীরে ধীরে এগিয়ে চললাম কালিয়াগঞ্জের দিকে, আর ওদেরকে পিক আপ করে আমরা বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ আবার কুসুমুন্ডির উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছ মন্দির, কালিয়াগঞ্জের জাগ্রত সেই কালী মন্দির, একদম রাস্তার পাশেই অবস্থিত। অনেক দিনের পুরাতন, খুব জাগ্রত মন্দির, আর সেই জন্য এই মন্দিরটাকে একটু ভালো করে দেখিয়ে দিলাম তোমাদের। এখানে একটুক্ষণ অপেক্ষা করলাম, কারণ যে আমার মেয়ের আরেক মাসি আসছে বালুঘাট থেকে, তাদের সাথে দেখা করেই আমরা বেরিয়ে যাব আবার প্রতিরামের উদ্দেশ্যে। মাঝখানে শুধু কালিয়াগঞ্জ কুসুমুন্ডি একটুক্ষণ আমরা দাঁড়াবো। তো দেখা করার পর দেখতে পাচ্ছ চলে এসেছি আমরা কুসুমুন্ডি। আর তার মামারা রাস্তার পাশে আমার মেয়েকে সি আপ করার জন্য দাঁড়িয়ে আছে। আর সেই সি আপ কমপ্লিট করে ওদের সাথে দেখা করার পর আমরা আবার পৌঁছে গেলাম বুনিয়াদপুর। এই যে দেখতে পাচ্ছ টার্নিং, বুনিয়াদপুর থেকে টার্নিং নেওয়ার পর বালুঘাটের রাস্তা আমরা নিয়ে নিলাম। এত রাতেও পুলিশ তাদের ডিউটিটা করছে, তোমরা রাস্তায় দেখতে পেলে। আর তারপর গঙ্গারামপুর, রামপুর পার হয়ে আমরা আবার ঢুকে গেলাম প্রতিরামে। আর দেখতে পাচ্ছ এটা তালতলা মোড়, আর তালতলা মোড় থেকে হাতের বাঁ দিক দিয়ে আমাদের প্রতিরামের বাড়ির রাস্তায় ঢুকে গেলাম আমরা। ধীরে ধীরে এগোতে এগোতে আমরা দেখতে পাচ্ছি চৌরঙ্গি মোড় থেকে কুমারগঞ্জ যাওয়ার রাস্তা নিয়ে সোজা আমরা বাড়িতে চলে আসলাম। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা জানিও, আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে।